করবীর করবিতে মম উপহার আমি দিনু পড়া। বাহ, ভেরি ইউনিক। আমাকে চিনতে পারছো না? তোমরা দুজনই কেউ চিনতে পারছো না? না, চিনতে তোমরা ঠিকই পেরেছো, কিন্তু নিজেরা ধরা পড়িবার ভয়ে কেউ ধরা দিচ্ছ না। তাহলে শেষ পর্যন্ত চিনতে পেরেছো কারণ দেবী? আমি রজত, তোমাদের অভিন্ন বন্ধু রজত চ্যাটার্জি। রজত, ইস, আমি তোকে একদমই চিনতে পারি না পারাই কথা বন্ধু, আত্মস্বজনরা যখন আমার দূর অবস্থায় চিনতে পারিনি, আর তুই যে চিনবি এতটা সাগর অবশ্যই এখানে আসেনি। তবে যার বেশি চিনার প্রয়োজন সে কিন্তু এক নজর আমাকে ঠিকই চিনেছে। গেট তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে বন্ধু, তুই ছাদে এলে কি করে? গেট বন্ধ দেখে ফিরে গেলে তোদের এই মিলন মহোৎসবে আমার প্রেজেন্টেশনটা দেওয়া হবে না, এই কথা চিন্তা করে ওই পিছনের পাইপ ধরে আমি উঠেলাম। আর ওঠবার সময় যে কিসে আমার কপালটা লাগলো বুঝতে পারলাম না। বুঝলাম আমি তখন যখন কপাল বই আবার ঝরঝর করে রক্ত পড়লো। এতদিন কোথায় ছিলিস বন্ধু? অন্ধকার জেলের ছেলে। কেন জেলে কেন? তোর স্ত্রী করবি দেবীকে জিজ্ঞাসা কর। আমি হ্যাঁ, তুমি আমার জীবনীতে এখন সাহেব বেশ করে মুক্ত করে রেখেছো। রজত, আমার মনে হয় তুই অপ্রকৃতিস্থ। আমার মতো প্রকৃতস্থ কথায় এই ভূভারতে দিতে নয় সূর্যকান্ত। এভাবে দাঁড়িয়ে রইলি কেন বন্ধু? বস। বসতে আমি আসেনি। তুই একটু শান্ত হ রজত। যে আমাকে অশান্ত করেছে তাকে নিঃশেষ না করা পর্যন্ত আমি শান্ত হতে পারছি না সূর্যকান্ত। আমার বড় ভয় হচ্ছে গো, আমার বড় ভয় হচ্ছে। কি করবে? তুমি কাঁদছো কেন? তোমার কোনো ভয় নেই, আমি তো আছি, তুমি স্থির হও। ওকে তো আমার হাত থেকে আজ রক্ষা করতে পারবে না সূর্য। শুধু ওরই জন্য হয়েছে আমি আজ ডাকাত সমাজচ্যুত। তুই কি বলছিস রজত? ঠিকই বলছি, এক বর্ণ মিথ্যা আমি বলছি না। কলেজ লাইফ থেকে তুই এবং আমি দুজনকে ভালোবাসতাম, কিন্তু ডাইন আমাকে ভালোবাসতো না, ভালোবাসতো আমার টাকাকে। অনেক টাকা আমি দিয়েছি। তারপর আজ থেকে 5 বছর আগে আমাকে কৌশলে কিক আউট করতে দাবি করে বসলো বেশ ভরি সোনার গহনা। শুধু তাই নয়, মিথ্যা প্রতিশ্রুতি আমাকে দিয়েছিলেন, যেদিন হাতে তুলে দিতে পারবো আমি বেশ ভরি সোনার গহনা সেদিন আমার হবে। তখন আমি প্রেমান্ধ, দেখতে পাইনি লাল সমেরু, চিনতে পারিনি, বুঝতে পারিনি এই ছলনা মাই ছলনা। গয়নার জন্য, টাকার জন্য বাবার কাছে, দাদার কাছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে বিনা দ্বিধায় আমি টাকা ধার চেয়েছি, কিন্তু কোথাও টাকা না পেয়ে এই কালনাগিরি কারণ হওয়ার জন্য হঠাৎ একজন উন্মাদের মতো বিবিগঞ্জের একটা স্ট্রিটের দোকানে ঝাঁপিয়ে পড়ি। দু হাতে যে গয়না ধরেছিল মেয়ে পালিয়ে আসার সময় পুলিশের হাতে ধরা পড়ে যায়। হয়েছিল আমার 5 বছর সশ্রম কারাদণ্ড। অতীতের অভিমান মন থেকে মুছে ফেলো বন্ধু। আর না রে, ঠিক সে আগের মতো আমরা 3 জনে মিলে আজকের আনন্দটুকু সমর করে রাখি। সূর্যকান্ত বন্ধু আমার, কাছের জিনিস ভেঙে গেলে মানুষের চেষ্টার ফলে অবশ্য জোড়া লাগে, কিন্তু তার দাগ কি কখনো মেলায় বন্ধু? ফিরে দেবো আমার স্টুডেন্ট লাইফ। কেন এমএসসি পরীক্ষার আগে আমাকে প্রবেশ করতে অন্ধকার জেলার ছেলে? কেন আমার সারা জীবন বারবার পরিশ্রমের সার্টিফিকেট গুলো কেন এর সারা ভরে গেল? রিপ্লাই কেন একটা হচ্ছে ভ্যাকান্সির জন্য গেলে আমি টাকা আত্মুখ খিচে চিৎকার করে বলেছে গেট আউট, গেট আউট, আই সে গেট আউট, ইমিডিয়েটলি গেট আউট। আর হেল্প করে রজত, তোমার কোনো কথার উত্তর আজ আর আমি দিতে পারবো না। দয়া করে তুমি আমাকে ক্ষমা করো। No, never. I have got neither kindness nor humanity. My heart is just like a stone, and that has become by your torture. রূপের পূজা করতে গিয়ে আজ আমি হয়েছি সিনহারা, সম্পদহারা, নিঃস্বরিক্ত পথের ভিখারি। নানা ভিখারির মতো বর্ষণার স্তূপে বসে সারা জীবন আমি হাহাকার করে চলবো। আর এটাই আমার চোখের সামনে সুখে শান্তির আনন্দ উল্লাসকে 3টা বড় করবে, আর আমি সহ্য করবো। আর সহ্য করবো না বলে তোর চোখের সামনে ওকে আমি পৃথিবী থেকে তুমি কি করলে? সত্যি তো আমি কি করলাম? কেন আসল লক্ষ্য ভ্রষ্ট হয়ে এই পিস্তলের গুলিখানা আমার বুকের পাঁজর ভেঙে টুকরো টুকরো করে দিল? আমি ক্রিমিনাল, আই অ্যাম
ক্রিমিনাল, আমি কি ভুল করেছি? না না করবি, তুমি যেমন আমাকে সর্বহারা করেছো, আমিও তোমার সুখ শান্তি কেড়ে নেই, চিরদিনের মতো সর্বহারা করে চলে গেলাম। ওগো, তুমি কথা বলছো না কেন? কথা বলো, কথা বলো। একটিবার, শুধু একটিবার তুমি করবি বলে আমাকে ডাকো। বড় যন্ত্রণা করবি, অসহ্য যন্ত্রণা। আমার মৃত্যুর সময় যে ঘনিয়ে আসছে করবি, উপরে যাওয়ার পথের ধ্বনি আমি স্পষ্ট শুনতে পাচ্ছি করবি। না গো না, ও কথা তুমি বলো না। তুমি চুপ করো, তুমি বলো, তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো? বাঁচতে দিল না, আমাকে বাঁচতে দিল না। সারাদিন পরিশ্রম করে ভোরের দিকে একটু ঘুমাবো, তাও এদের সহ্য হলো না। বলি এত শখ কেন বাপু? দিন দিন ধরে বোমা মারো চুড়িয়ে, তবু তোমাদের শখ মিটলো না। দেবেশদা, কি বৌমা, তুমি আমাদের বড় দাদা ভাবরে কি হয়েছে বৌমা? আর এত রক্তরিয়া সরাসরি কেন? বলো বলো বৌমা, বলো, কে আমাদের বড় দাদা বাবু কাজ করলো? আমি বলতে পারবো না দেবেশদা। দেবেশদা, বড় দাদা বাবু ঢুকে কেঁদে উঠলো, কে দেবেশদা? ছোট দাদা বাবু। দেখি বৌদি চোখে জল, দাদা মেজোতে উঠাচ্ছে, এত রক্ত, তবে আমি যে ভয় করে ছুটে এসেছি তাই কি সত্য হয়েছে? কে? চন্দ্রকান্ত, তুই এসেছিস ভাই? আয় ভাই, আমার কাছে আয়। আমার যে বিদায় বেলার ডাক এসে গেছে ভাই। ও কথা বলছো কেন দাদা, ও কথা বলছো কেন? দুই ভাই আমরা ছেলেবেলা থেকে একসঙ্গে মানুষ হয়েছি, একসঙ্গে খেলাধুলা করেছি, আজ তুমি চলে গেলে হবে দাদা? ঠাকুর, পিস্তলের শব্দ শুনে আমি বাইরে বেরিয়ে এসেছিলাম, হঠাৎ দেখলাম ছাদ থেকে একজন অচেনা মানুষ ঝাঁপিয়ে পড়লো, সঙ্গে সঙ্গে দেবে তার কান্না, আমি বুদ্ধিহীন হয়ে পড়লাম, তাই তো শয়তান এত বড় সর্বনাশ করে পালিয়ে যেতে পারলো। বড় দাদা বাবুকে যদি বাঁচাতে চান তাহলে এখনই হাসপাতালে নিয়ে যান, ডাক্তার দেখানোর ব্যবস্থা করুন। তুমি ঠিকই বলেছো দেবেশদা, বুক চাপিয়ে কাদার সময় এখন নেই, দাদাকে বাঁচাতে হবে, বৌদির সীতার সিঁদুরটা আমাকে অক্ষুণ্ণ রাখতে হবে। চলো দাদা চলো। তুই বৃথায় চেষ্টা করছিস ভাই। সময় যে আমার হয়ে এসেছে। না দাদা না, ও কথা বলো না দাদা, আমার কথা তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমার বৌদির কথা তুমি কেমন করে ভুলে যাচ্ছ? মা মামার সংসারে সবার বিরোধ থাকতে যে মেয়েটার হাত ধরে তুমি এ বাড়িতে নিয়ে এসেছো, তুমি চলে গেলে তাকে কে দেখবে দাদা? কেন তুই তো আজ পর্যন্ত আমার কোনো আদেশ অমান্য করিসনি ভাই। তাই এই অন্তিম কালে তোর কাছে আমার শেষ অনুরোধ চন্দ্র, এই জনম দুঃখিনী মেয়েটাকে তুই দেখিস ভাই, তুই দেখিস। স্বামী, কিন্তু না করবি, নীলকান্ত মণি যেমন সকলের ভাগ্যে সয় না, তেমনি এত সুখ আমার ভাগ্যেও সইল না করবি, আমার ভাগ্যেও সইবে দাদা সইবে।
আমার সামনে কেউ কোনোদিন তোমার গায়ে কাটার আঁচড় দিতে পারেনি, আজ স্বয়ং জংরাজতা পারবে না। তুমি নিশ্চিন্ত থাকো বৌদি, আমি দাদাকে সুস্থ করে নিয়ে আসবো। ড্রাইভার, গাড়ি বের করো কুইক, আমি দাদাকে নিয়ে হাসপাতালে যাব। চলো দাদা, চলো। দাঁড়াও ঠাকুরপো, আমি তোমার সঙ্গে হাসপাতালে যাব। কোথায় যাচ্ছ বৌমা? ঠাকুরপোর সঙ্গে হাসপাতালে। যেও না বৌমা, তুমি যেও না।